2026-এর উচ্চ মাধ্যমিকের প্রিয় পরীক্ষার্থীরা, তোমাদের জন্য ছোট্ট একটা নতুন উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেলাম। আমি তোমাদেরই এসপি ম্যাম। এই ছোট্ট উপস্থাপনার বিষয়বস্তু তো থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, যখন একদম শিওরের সম্মান এসে হাজির হয়েই গেছে, মাঝে মাত্র আর 2 দিন, তারপরেই কিন্তু তোমাদের বোর্ড এক্সামের 4th সেমিস্টারের পরীক্ষা হাজির হয়ে যাচ্ছে। আগামী 12ই ফেব্রুয়ারি থেকে তোমরা এই পরীক্ষা দেওয়া শুরু করে দেবে। তো এই লাস্ট 3 ডেজ স্ট্র্যাটেজি, একদম সুপার ডুপার স্ট্র্যাটেজি নিয়ে হাজির হয়ে গেছি ছোট্ট এই উপস্থাপনার মধ্যে দিয়ে। একটু মনোযোগ সহকারে শুনে নাও, বুঝে নাও। আশা করছি পরীক্ষা ঠিক আগের মুহূর্তে এই কথাগুলো তোমার ভীষণভাবে কাজে আসবে। তো যে কথাগুলো তোমাকে এই মুহূর্তে বলবো সেটা একেবারেই লেন্দি না করে সরাসরি সেগুলোর মধ্যেই চলে যাই। প্রথমেই তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে 12 তারিখে তোমাদের রয়েছে, বেশিরভাগ ছাত্রছাত্রী রয়েছে প্রথম ভাষা অর্থাৎ বাংলা বিষয়ের পরীক্ষা, এবং 13 তারিখে রয়েছে দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি বিষয়ের পরীক্ষা। এরপরে তোমাদের গ্যাপে গ্যাপে বিভিন্ন বিষয়ের পরীক্ষা রয়েছে বিভিন্ন স্ট্রিম অনুযায়ী। তাহলে সেইগুলো সম্পর্কে খুব বেশি এখন আর চিন্তা করার সময় নেই, যেহেতু 12 তারিখে তোমার বাংলা এবং 13 তারিখে ইংরেজি বিষয়ের পরীক্ষা রয়েছে। তাই আজকের দিনটা এবং কালকেরও কিছুটা অংশ বা কালকের পুরোটা দিনটাই তোমরা ইংরেজি বিষয়টাকে নিয়ে একটু নাড়াঘাটা করো। এইটা তোমরা একটু ভালো করে দেখে নাও, ইংরেজি বিষয়ের কোন কোন পোর্শনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। নিশ্চয়ই এতদিনে তোমরা সেগুলো বুঝে গেছো, সেগুলো হাইলাইটেড জায়গাগুলোর ওপরে বেশি করে জোর দাও। তারপর তোমরা দেখো বাংলা বিষয়ের পরীক্ষা, কারণ বাংলা বিষয়টা যেহেতু 12 তারিখে রয়েছে, তার আগে তো তোমাকে একটু দেখতেই হবে। তাই ইংরেজি এবং বাংলার মধ্যে যেহেতু খুব বেশি গ্যাপ নেই, তাই অন্তত পক্ষে আজকের দিনটা তুমি ইংরেজি বিষয়টা দেখো, তারপরে তুমি বাংলাটা নিয়ে পড়াশোনা করো। তো এই হচ্ছে প্রথম স্ট্র্যাটেজি। দ্বিতীয় স্ট্র্যাটেজি হিসাবে বলবো সেটা হচ্ছে কি বাংলা কি ইংরেজি, যে কোনোটার ক্ষেত্রে বা বাকি বিষয়গুলোর ক্ষেত্রেও কোনো কিছু কিন্তু এখন নতুন করে তুমি যদি করতে যাও তাহলে সবটাই গন্ডগোল হয়ে যাবে। যে বিষয়গুলো তোমার রেডি হয়ে রয়েছে সেই বিষয়গুলোকে আরো বেশি বুস্ট আপ করো। যে জিনিসগুলো তোমার তৈরি হয়ে গেছে সেগুলোকে রিভিশন দাও, সেগুলোর উপরে বেশি করে জোর দাও। নতুন করে কিন্তু এই মুহূর্তে আর কোনো কিছু তৈরি করতে গেলে চলবে না। থার্ড স্ট্র্যাটেজি হিসেবে যেটা তোমাকে বলবো সেটা হচ্ছে, যত পরীক্ষার সময় এগিয়ে আসবে ততই তুমি ভাবতে থাকবে যে কিছুই তো মনে থাকছে না, সব ভুলে যাচ্ছি। এটা কিন্তু খুব নর্মাল ব্যাপার। এটা তোমার শুধু নয়, তোমার প্রত্যেক বন্ধুরই কিন্তু এটা হচ্ছে। আর এটা ঠিক আবার তখনই যখন তুমি খাতাটা পরীক্ষার হলে পেয়ে যাবে, দেখবে সমস্ত কিছু মনে পড়া শুরু হয়ে গেছে। সুতরাং এটা নিয়ে খুব বেশি টেনশন করো না, খুব বেশি চিন্তা করো না। আর পরীক্ষার ঠিক আগে আগে যখন মাত্র আর মাঝে 2 দিন সময় রয়েছে, এই সময়টা কিন্তু তোমাকে একটা নিয়মিত রুটিনের মধ্যে চলতে হবে। এটা রুটিনটা শুধুমাত্র পড়াশোনার রুটিন এমন নয়, তোমার প্রত্যেক দিনকার যে জীবনযাত্রা সেই রুটিনটা তোমাকে কিন্তু একটু সঠিক রকম ভাবে করতেই হবে। যেমন খুব বেশি রাত্রি পর্যন্ত একেবারেই জাগা চলবে না। পরীক্ষা এগিয়ে এসেছে বলে এখন তুমি সারা রাত্রি জেগে যদি পড়তে চাও তাহলে কিন্তু সেটা অনেক বেশি খারাপ প্রভাব নিয়ে আসবে তোমার পরীক্ষার হলে। কারণ একটা রাত্রি যখনই জেগে নেবে তখন তোমার শরীর কিন্তু পরের দিন আর সাথ দেবে না। তোমার মাথা ঝিমঝিম করতে থাকবে। শরীর ঠিকঠাক না থাকলে, মাথা যদি ঠিক না থাকে, তাহলে তুমি পরীক্ষায় তোমার খাতাটাকে ঠিকঠাক ভাবে রিপ্রেজেন্ট করতে পারবে না। তাহলে তোমার পরীক্ষার খাতার মধ্যে তোমার সেই লেখাগুলো, প্রশ্নের উত্তরগুলো ঠিকঠাক ভাবে তুলে ধরতে পারবে না। স্বাভাবিকভাবে সেখানে কিন্তু নাম্বার কম এসে যাবে। এই দিকটা যেমন লক্ষ্য রাখতে হবে, তেমনি তোমাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে। শরীরকে কিন্তু ডিহাইড্রেট হতে দিলে চলবে না। তোমাকে অবশ্যই জলের যোগানটা বেশি রাখতে হবে। শরীরে যদি জলের মাত্রা সঠিকভাবে বজায় থাকে তখন তোমার মস্তিষ্কও কিন্তু সঠিকভাবে কার্যক্ষমতা ফিরে পাবে এবং সে ঠিকঠাকভাবে অ্যাক্টিভ হবে। তো তখন তোমার পড়াটাও মনে থাকবে বেশি এবং সমস্ত কিছু খুব পুঙ্খানুপুঙ্খভাবে তুমি করে নিতে পারবে। এই কথাগুলো মাথায় রাখার সঙ্গে সঙ্গে তোমাকে যেটা মাথায় রাখতে হবে যে কোনো রকম আনহেলদি খাবার এখন তুমি খেতে পারবে না। অর্থাৎ স্পাইসি যে খাবার, সেই খাবারগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে। এই কয়েকটা দিন, পরীক্ষার কয়েকটা দিন তুমি সহজপাচ্য খাবার খেয়ে নাও, যেটা সহজে তোমার ডাইজেস্ট হতে পারবে। বদহজমজনিত সমস্যায় যদি তুমি এখন ভুগতে থাকো তাহলে সেটা তোমার পড়াশোনার প্রতি একটা এফেক্ট ফেলবে, যেটা পরীক্ষার খাতায় কিন্তু ব্যাড এফেক্ট নিয়ে আসবে। তাই এই কথাগুলো তোমাকে অতি অবশ্যই মাথায় রাখতে হবে। তারই সঙ্গে সঙ্গে তুমি যখনই পড়তে বসছো সেই পড়ার কিছু সময় অন্তর অন্তর তুমি একটা গ্যাপ রাখো। সেই গ্যাপটা আবার এত বেশি লেন্দি করে ফেলো না যে তুমি পরের বার পড়ার আর এনার্জিটাই পাচ্ছ না। কিছু সময়ের একটা গ্যাপ রাখো যাতে তোমার মাথাটা একটু হলেও আবার অন্যদিকে চলে যাওয়ার পর আবার তার পুনর্বার কার্যক্ষমতা ফেরত পায় এবং ঠিকঠাকভাবে কাজ করতে পারে। আর যদি তুমি টানা ঘন্টার পর ঘন্টা পড়তে থাকো তাহলে শুধু পড়াই হবে, কাজের কাজ কিন্তু কিছুই হবে না। নেক্সট স্ট্র্যাটেজি হিসাবে যেটা বলবো সেটা হচ্ছে, এই মুহূর্তে তুমি আগে গুছিয়ে নাও তোমার সেই অংশগুলো, সেই জিনিসপত্রগুলো যেগুলো তুমি পরীক্ষার হলে নিয়ে যাবে।
যদি পরীক্ষার দিনে বা তার আগের দিনে গোছাতে যাও সেখানে অনেক কিছু মিস্টেক হয়ে যেতে পারে। তাই সময় থাকতে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখো, হাতের কাছে রাখো। যে জিনিসগুলো অত্যাবশ্যক সেটা অতি অবশ্যই রাখো। যেমন অতি অবশ্যই তোমাকে তোমার অ্যাডমিট কার্ডটা হাতের কাছে রাখতেই হবে। তারই সঙ্গে সঙ্গে লেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যমই হচ্ছে পেন। সেখানে দুটো রঙের যে পেন তুমি ব্যবহার করবে সেই পেনগুলোকে খুব সচল করে রাখো। তারই সঙ্গে সঙ্গে তুমি আদার্স যে সমস্ত জিনিসপত্র রাখবে তার জন্য একটা ট্রান্সপারেন্ট পাউচ লাগবে। আর তুমি যদি ক্লিপবোর্ড ব্যবহার করে থাকো সেটাও ট্রান্সপারেন্ট হতে হবে। যে ঘড়িটা ব্যবহার করবে সেটা অ্যানালগ ঘড়ি হতে হবে, কোনো রকম ডিজিটাল ঘড়ি হলে কিন্তু চলবে না। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, সেই জিনিসগুলো হাতের কাছে রেডি করে রাখতে হবে। তারই সঙ্গে সঙ্গে অতি অবশ্যই তুমি জলের বোতল সঙ্গে রাখবে। জলের বোতলটাও যেন ট্রান্সপারেন্ট বোতল হয়, মানে তোমার এই সমস্ত জিনিসপত্র যেগুলো তুমি নিয়ে যাবে সেগুলো নিয়ে পরীক্ষার হলে যেন কোনো রকম বাক বিতণ্ডায় জড়িয়ে পড়তে না হয়। তোমাকে মাথায় রাখতে হবে তুমি যাচ্ছ পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে, সেটাই থাকবে তোমার মেন উদ্দেশ্য। কোনো রকম বাক বিতণ্ডায় জড়িয়ে পড়বে না। কোনো রকম আর্গুমেন্টে যদি তুমি জড়িয়ে পড়ো তাহলে সেখানে তোমার যেমন টাইম ওয়েস্ট হয়ে যাবে, তেমনি তারই সঙ্গে সঙ্গে তোমার এই যে অসৎ আচরণ তার কারণে পরীক্ষাটা বাতিলও কিন্তু হয়ে যেতে পারে, যেটা একেবারেই কাম্য নয়। সুতরাং তোমরা এই জিনিসপত্রগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখো, পেনগুলোকে সচল করে রাখো অতি অবশ্যই। আর তোমাদের যদি পেন্সিল সঙ্গে রাখতে হয় তাহলে পেন্সিল আমি বলবো একাধিক পেন্সিলকে শার্প করে রাখো। পরীক্ষার সেন্টারে বসে যেখানে তোমাকে লিমিটেড টাইমের মধ্যে তোমাকে অ্যান্সার শেষ করতে হবে সেখানে গিয়ে পেন্সিল বসে বসে ছিলতে থাকবে, এই কাজটা করাটা আমার মনে হয় সমীচীন নয়। তো এই কথাগুলো মাথায় রাখতে হচ্ছে। আর তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই জানতে পেরে গেছো যে তোমাদেরকে কিন্তু এক্সট্রা 10 মিনিট সময় দেওয়া হবে প্রশ্নপত্র পড়ার জন্য। সেটাকে তোমরা খুব ভালোভাবে ইউটিলাইজ করবে। কিভাবে প্রশ্নপত্রটাকে পড়ার সময় যেটুকু তোমাদের দেওয়া হচ্ছে 10 মিনিট সেটাকে কিভাবে ব্যবহার করা হবে এটুকু কিন্তু এর আগে আমি অন্য আরো অনেকগুলো উপস্থাপনার মধ্যে জানিয়ে দিয়েছি। আশা করছি তোমরা সেগুলো দেখে নিয়েছো। আরো এর পরেও যদি তোমার জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানতে চাইতে পারো। নেক্সট উপস্থাপনায় তোমাদেরকে সেটাও জানিয়ে দেবো যে ওই প্রশ্ন পড়ার 10টা মিনিটকে তুমি কিভাবে প্রপার ওয়েতে ইউজ করবে। তারই সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু যেটা ওয়াশরুমে যাওয়ার ব্যাপার, টয়লেটে যাওয়ার ব্যাপার, সেটা কিন্তু তুমি যেতে পারবে। এইবারের যে নিয়ম, 4th সেমিস্টারের নিয়ম, যেটা তোমাদের 3rd সেমিস্টারে অ্যালাউ ছিল না, 4th সেমিস্টারে অ্যালাউ, কিন্তু প্রথম 1 ঘন্টার মধ্যে তুমি একেবারেই যেতে পারবে না। এই কথাগুলো তোমাকে মাথায় রাখতে হচ্ছে। আর এই যে লাস্ট 3 ডেজ স্ট্র্যাটেজি হিসেবে যেটা বলছি সেখানে তাহলে তুমি ইংলিশ বিষয়টার ওপরে দেখে নাও কোন কোন জায়গাগুলো থেকে মাস্ট বি প্রশ্ন থাকছেই, সেই জায়গাগুলো অতি অবশ্যই এখন খুব ভালো করে দেখে নাও। রাইটিং স্কিলে যদি তোমার দুর্বলতা থেকে থাকে তাহলে সেখানে কোন বিষয়গুলোর ওপর জোর দিতে হবে সেটা সম্পর্কে এর আগে একটা উপস্থাপনায় জানিয়ে দিয়েছি, সেগুলো তুমি একটু দেখে নিলে আমার মনে হয় ঠিক এই মুহূর্তে এসে তোমার কাছে অনেকটাই বেশি কার্যকরী হয়ে উঠবে। তো এই ছিল লাস্ট 3 ডেজ স্ট্র্যাটেজি। তোমার কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই জানাও। এইরকমই গুরুত্বপূর্ণ উপস্থাপনা পেতে নিয়মিত চ্যানেলে চোখ রাখো। আর তোমার যদি আরো কোনো বিষয়ে জানার থাকে বা জানানোর থাকে তাহলে সেটাও কমেন্টের মধ্যে জানতে চাইতে পারো। আর তোমাদের খাতাটা ঠিক কেমন হবে সেটা সম্পর্কে যদি তোমার আগ্রহ থেকে থাকে তাহলে সেটা সম্পর্কে তোমরা কমেন্টে জানাও। নেক্সট উপস্থাপনায় তোমাদের জন্য সেইটাই নিয়ে হাজির হয়ে যাব যে তোমাদের খাতাটা ঠিক কেমন হচ্ছে, সেটা দেখতে কেমন হচ্ছে এবং তার কোন জায়গায় কি বিষয় লিখতে হবে। পরীক্ষা ঠিক আগের মুহূর্তে প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা থাকলো। প্রত্যেকের প্রস্তুতি একদম চূড়ান্ত পর্বের খুব ভালো হোক, প্রত্যেকের পরীক্ষাও খুব ভালো হোক।